টেক 1, টেক 2। কি রোদ গো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পর আবার এভাবে ব্লগ শ্যুট করছি। তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা বিটিএস ব্লগ। আজকে বুধবার 31 তারিখ। তো আজকে আমরা একটা গানের শ্যুট করব বলে ছাদে চলে এসেছি। আর এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, মানে সবাই জেনে গেছে যে এটাই আমার ব্যাকগ্রাউন্ড নাচে। আর যখন দুপুর 2টো থেকে সাজুগুজু করতে শুরু করে দিয়েছি, তার আগে তো গোছাগুছি ছিলই। তো 4টের মধ্যে সাজুগুজু করা কমপ্লিট। ছাদে যে এসেছি দেখছি প্রচণ্ড রোদ। এত রোদে তো শ্যুট করা একদমই অসম্ভব। তো কী করেছি, এই জন্যে আমার সঙ্গী, এই যে এনাকে নিয়ে এসেছি আমার সঙ্গী গরমে শ্যুট করার জন্য। তো এনাকে নিয়ে এসেছি। ঠিক আছে, কোনো রকম একটু মানে হাওয়া টাওয়া খাওয়ার পর একটুকু স্বস্তি পেলাম। তারপরে যখন মেঘটার আড়ালে সূর্যটা যাচ্ছিলো, যেই একটু সূর্যের তাপটা কমছিল, তখনই থাম্বনেলের জন্য শ্যুট করে নিয়েছি। তারপরে কিছুক্ষণ পরেই ঝমঝমে বৃষ্টি শুরু হয়ে গেল। দেখো ক্লিপটা, দেখো শুধু একটু। দেখলে কত বৃষ্টি পড়ছিল কিছুক্ষণের মধ্যেই। তো যখন একটু একটু বৃষ্টি পড়ছিল, তখন আমরা শ্যুট করার চেষ্টা করছিলাম যে একটু যাতে শ্যুট করতে পারি, কারণ তখন ওয়েদারটা এত সুন্দর, কি যে বলবো, এত সুন্দর ওয়েদারটা ছিল। তো তখন একটু শ্যুট করেছিলাম। তারপরে যেই ঝমঝমি বৃষ্টি দৌড় মারদৌড়, আর এই ফ্যানটাকে নিয়ে যেতে তখন আছে আমরা ধরবো না, ফোনকে নিয়ে যাবো না, ফ্যানটাকে নিয়ে যাবো না, এই তার নিচে ওপরে নিয়ে আসার জন্য যে তার নিয়ে এসেছিলো এক্সটার্নাল কর্ডটা, সেটাকে নেব। সেটাও ভিজছে, ফ্যানও ভিজছে, আমরাও ভিজছি। তো দৌড়, সবগুলো নিয়েই মার দৌড়, বুঝতে পারছো? দিয়ে তারপরে নিচে গেলাম। তারপরে বৃষ্টিটা একটু কমলো, আবার ওপরে এলাম। তখন এত সুন্দর ওয়েদার, কিন্তু যিনি ভিডিও করে দেবেন ওনার সময় নেই, কারণ ওনার নিচে কাজ ছিল, তো ওনাকে যেতেই হলো। তো তাড়াতাড়ি করে শ্যুটটা কমপ্লিট করলাম। তো জানি না আজকের ভিডিওটা কেমন হবে। অনেকবার রিটেক নিতে হয়েছে বৃষ্টির জন্য, এর জন্য। তো একটু ম্যানেজ করে নিও এই ভিডিওটা তোমরা। এটা ছিল বৃষ্টি হওয়ার ঠিক পরের মুহূর্ত। ওয়েদারটা খুব সুন্দর ছিল বলে একটু ক্যাবদানি মেরে নিচ্ছিলাম। তারপরে শ্যুট করতে লেগে পড়েছি ফুল দমে। তারপরে মাঝে মাঝে একটু ভুল হয়ে যাচ্ছিলো বা গানটা ঠিকঠাক হচ্ছিল না, সেই জন্য একটু বিরক্ত হয়ে গেছিলাম। আর তার কারণ আগে থেকেই বিরক্তিটা ছিল, আগেই মানে একটু তাড়াতাড়ি এসেছিলাম, রোদের জন্য শ্যুটিংটা হয়নি। তারপরে ঝমঝমে বৃষ্টি পড়ে গেল, তাও ভাবছিলাম যে আজ হবে কি হবে না, এত কষ্ট করে সাজুগুজু করলাম। তো ঠিক আছে, হলো। কিন্তু ওই যে নাচ করতে করতে এত ঘেমে যাচ্ছে, আমি একটু নাচ করলেই ঘেমে যাই প্রচণ্ড। আর এই যে আঁচলটা খুলে যাচ্ছিলো বলে ভীষণ আমার বিরক্ত লাগছিল, একটা বিরক্তি কাজ করবে স্বাভাবিকই। তো এরকম করে শ্যুট করা চলছিল। আর মেকআপ তো হালকা করেই এসেছি, তার উপরে মেকআপ গলে গলে আর কিছুই ছিল না, মানে বলতে গেলে একদমই ন্যাচারাল হয়ে গেছে লুকটা। তো তোমাদের এই লুকটা কেমন লেগেছে অবশ্যই জানিও। অনেকেই আমাকে বলেছে এই সিম্পল লুকটাই খুবই সুন্দর লেগেছে তাদের। আর ডান্স ভিডিওটা অলরেডি পোস্ট হয়ে গেছে নৃত্যঘরে। তো তোমরা যারা দেখোনি দেখে আসো, আর আমি এই ভিডিওটার ডেসক্রিপশনেও দিয়ে দেবো লিঙ্কটা, তো তোমরা ঝটপট একটু দেখে আসবে। আর হ্যাঁ, এই যে ময়ূরের পাখাটা নিয়ে যখন ভিডিওটা শ্যুট করছিলাম, ওইটা নিয়ে ভাবনা চিন্তা ভীষণ ছিল যে কীরকমভাবে পাখাটা ধরবো, ভাল লাগবে কোন দিকে করলে। আর আমি ভাবছিলাম যে এই পেছনে সবুজ ব্যাকগ্রাউন্ডের সাথে ময়ূরের পাখাটা মিলিয়ে যাচ্ছে না, তো বড় দেখছি হ্যাঁ মিলিয়েই যাচ্ছে। তো ঠিক আছে, বোঝা তো যাচ্ছে যে ওটা ময়ূরের পালক, তাহলেই হবে। তো এইভাবে আমাদের যখন ভিডিও শ্যুট করি, তখন কখনো ঝগড়াঝাটিও হয়, কখনো হাসি মজাও হয় বিভিন্ন। আর বেশিরভাগ দিন মজা করতে করতেই শ্যুটটা করে নিই। তো আজকেও শ্যুটটা কমপ্লিট করে নিয়েছি ভালো খারাপের মধ্যে দিয়ে। আর ভিডিওটাতে চলে এসেছে বললাম। গানটা আমার শোনার পর থেকে মনে হচ্ছিলো যেন কবে করব এই। তো তোমাদের সাথে সবাইকে বলি কি গানটা করছিলাম, সেটা হচ্ছে আরুষিদির গাওয়া বেহুরে লগন 2.0, যেটা এখন খুবই ফেমাস। তো ওটার মধ্যেই লুক করার চেষ্টা করেছি। দেখছো ওই যে মালা কানের একই রকম করার চেষ্টা করেছি, আর এই ফুলগুলোও দিয়েছিল খোপায়, তো সেরকমই চুলটা বাঁধার চেষ্টা করেছি। ব্লাউজটাও হলুদ রেখেছি, আর এরকম টাইপেরই শাড়ি পরেছিল, কিন্তু হচ্ছে ডিজাইনটা আলাদা ছিল। তো ঠিক আছে, ও নীল পরেছিল, আমি একটু সবুজের কাছাকাছি পরেছি। এটা ঠিক রিমেক নয়, জিনিসটা আর কি সেম করার চেষ্টা করছি যাতে ফিলটা আসে।
অনেকটা গ্রামের বউ বউ ফিল আসবে। বাট প্রথম প্রথম আয়নায় দেখে ফিল আসছিলো, কিন্তু এখন আর আসছে না, কেন কে জানে। জানি মেহেন্দি অনেক দিন পর মেহেন্দি পড়েছি, আর কালকে রাত্রেবেলায় মেহেন্দি পড়ছিলাম, আর মানে ঘুমাবার আগে পড়তে গেছি, তো মেহেন্দিটা পরে জাস্ট ঘুমিয়ে পড়েছি। আর ওই যে ওই শোয়ার সময়তে এই যে এরকম হয়ে যায় হাতটা দিয়ে, যে এখানে একবার চিপড়ে গেছে, আবার ওটাকে ঠিক করি, একটু শুকাই, আবার ওই রকমই চলতে থাকে। অনেক তো বকবক হলো, সবাই কেমন আছো সেটাই জানা হলো না। আমি তো খুব ভালো আছি। তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমার খুব ভালো লাগে, আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।